হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, এখন বাজে 11টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকের এত বেলা হয়ে গেছে, আসলে শরীরটা আমার ভীষণ খারাপ, যার জন্য এত বেলা হচ্ছে। সকালবেলা তোমার দাদাভাই উঠে সমস্ত কাজ করে দিয়ে ঠাকুর ফাকুর দিয়ে চলে গেছে। আমি উঠেছি, এখন স্নান ফান করবো, ফ্রেশ হব। আমার শরীরটা প্রচণ্ড খারাপের জন্য তোমাদের দাদাভাই সমস্ত কিছু করে দিয়ে গেছে। দাদাভাই এবং আমার মা দুজনেই হেল্প করে সমান সমান। মা যেমন রাতে এসে রান্না বান্না বা সকালবেলা রান্না বান্নাগুলো গুছিয়ে রেখে যাচ্ছে, আর তোমার দাদাভাই ঠাকুর দিয়ে দেওয়া, ঘর ফর পরিষ্কার করা এগুলো করছে। যদিও আমার শরীরটা মানে সত্যিই খুব খারাপ, যার জন্য করে, নইলে আমি কিন্তু সকালবেলা তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আমি বেলাতে উঠে সমস্ত কাজ করে নিই। তবে আজকের অনেক দেরি হয়ে গেল, এত দেরি কিন্তু আমার সত্যি কখনোই হয় না। আজকে সত্যি আমার প্রচণ্ড উঠেছিলাম, একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছি। এমনভাবে ঘুমিয়েছি আমার আর কোনো হুঁশ নেই। এই পটো আমাদের লাড্ডু উঠে খুব চিল্লামিল্লি করছে বলে আমার ঘুমটা ভাঙলো। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি আগে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এখন বাজে 11:30। বললে বিশ্বাস করবে? আমি দেখাচ্ছি, এই দেখো, কি বলবো, এতই শরীর খারাপ আমার, না আমার ওঠার ক্ষমতা নেই। আর এটা আমার প্রত্যেক মাসেই হয় এরকম অবস্থা। তো আমার বর মানে তোমার দাদা ভাই, আমার মা টাইমে খুব হেল্পও করে, একা ছাড়েন, সবাই কাজ করে। আমার যখন শরীরটা খুব খারাপ থাকে তখন ওরা, মা দাদাভাই সকালবেলা উঠে 7টার সময় উঠে ঘর ঝাঁতে ঘর মুছে ঠাকুর দিয়ে চলে গেছে, স্নান ফান করে কাজে চলে গেছে। তো যাই হোক, এখন আমি গিয়ে ওই ঘরে যাবো, একটু চা খাবো। 11:30 মতন বাজে, এখন একটু চা খাবো। চা খেয়ে আজকে অল্প একটু চাউমিন ছিল কালকেকার, মা বলে আজকে ওটাকেই গরম করে খেয়ে নিস দুপুরবেলা, আর ভাত ভাত খেতে হবে না, রাতে যা করি করবো না। তো রাতে হয়তো রান্না হবে, এখন আর হবে না কিছু রান্না। তো ওই ঘরে যাই, চলো একটু চা ফা বানাই। আর সকালবেলা যে এত দেরি হয়ে যাবে আমি ভাবতেও পারি না। ঘুরতে ঘুরতে তাও মনে হচ্ছে যেন ঘুমের নেশা কাটেনি, ঘুমের ঘোর এখনও যায়নি, পুরো নেশা ঘোরের মতো লাগছে, এমন শরীরটা পুরো খারাপ লাগছে পুরো। তো বন্ধুরা, ওই ঘরে চা করতে যেতে যেতে দেখি একটা ফোন এসে গেছে আমার, একটা পার্সেল এসে, পার্সেলটা চলো ওপেন করি। এটাতে কী এসছে আমি জানি, তো চলো তোমাদেরকে খুলে খালে দেখা এটাতে কী এসছে। খুবই ভালো জিনিস এসছে আমার, খুব উপকারী জিনিস। চলো কাঁচি দিয়ে এটা ফুটো করি। হ্যাঁ, কি মেসেজ আসছে কি জানি। তো বন্ধুরা, তোমরা অনেকেই চেনো এটা, দুটো কোটো এসে গেছে। তো এটা খুলে নি, তারপর দেখো। তো বন্ধুরা, এই দেখো, এই এসছে। তো এটা আছে, লেখাই দেখায়, এটা আছে চিয়া সিড, ঠিক আছে। এই যে দুটো চিয়া সিডের বোতল নিয়েছি আমি। তো আমি এগুলো খাই, আমি তোমাদের কখনো দেখাইনি যদিও। তো তো যাই হোক, এই যে দানা তো বেশ ভালোই এসছে, খারাপ না। তো এটা আমি অনেক দিন ধরেই খাচ্ছি, মাসখানেক ধরেই খাচ্ছি। তো আমার শেষ হয়ে গেছে এটা। আমাদের এদিকে অনলাইন ছাড়া পাওয়া যাচ্ছে না, মানে অফলাইনে আমি অনেক খুঁজেছি, বাট চিয়া সিড পাচ্ছি না দোকানে। তো এখানে দুটো মিলিয়ে 500 গ্রাম আছে, আর 250 গ্রাম করে না কত গ্রাম করে আছে, যাই হোক। তো এটা আমার ভালোই দাম পড়েছে বন্ধুরা। তো যারা খায় চিয়া সিড তারা দাম জানে, কোনো ব্যাপার না তাদের কাছে জানাটা। আর যারা খায় না তাদের কাছে এটা নতুন। তো আমার কাছে নতুন না, আমি তো খাচ্ছি অনেক দিন ধরেই। তো আমি সেটা তোমাদের কখনো শেয়ার করিনি। তো এবার থেকে আমি এটা কিভাবে খাই, আর ফুল ফ্যামিলিকেই, তোমাদের দাদা ভাই, আমার মা, সবাইকেই খাওয়াবো।
কালকের পরশুদিন থেকে ওদেরকে সবাইকেই খাওয়াবো আমি, ঠিক আছে? তো তো চলো, আজকের এটাই আমার খুব দরকার ছিল, অনেক দিন ধরে অর্ডার দেওয়া ছিল, আসছিল না। তো ফাইনালি আজকের পেয়ে গেলাম এটা। মানে আমার বাড়িতে যেটা আছে সেটা শেষ হয়ে গেছে, আর একদিন মতন হতো, তা আমি 3 দিন মাঝখানে খাওয়া বন্ধ করে দিয়েছি বলে আর একটুখানি আছে, তার মধ্যে এসে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এই দুটো রাখার জন্য চলে এসেছি। আর আমার দেখো আগে যেটা এইটা, এই যে আর একটুখানি আছে, এই যে দেখা যাচ্ছে। তো এইটার দামটা তোমাদের দেখায় কত নিয়েছে। এটা কিন্তু 50 গ্রাম ছিল, আর এই দেখো 50 গ্রাম, ঠিক আছে? আর এটার দাম নিচে দেখো 199, মানে 200 টাকার দাম। এটা 50 গ্রামের দাম 200 টাকা, ঠিক আছে? তারপরে তোমরা এটা 400 গ্রাম আছে, আমি দেখলাম দুটো 200 টাকা, মানে 200 গ্রাম করে মানে কোটো আছে। তো 400-র দাম কত হতে পারে তোমরা আইডিয়া লাগিয়ে নিয়েছো অলরেডি। তো অনেক দামেরই আছে। তো ভালোটা খাওয়ার চেষ্টা করি সব সময়, খাওয়ার জিনিস যেহেতু ভালোটাই খাওয়া, আর খাওয়ার জন্যই এত কষ্ট, কাজ কামারি সব কিছুই খাওয়ার জন্য, তাই না? তো এই জিনিসটা এতটা নিয়েছি, এত দাম দিয়ে নিয়েছি, আমার অনেক টাকাই পড়েছে দুটো জিনিস নিতে, কারণ আমরা বাড়ির ফুল ফ্যামিলি খাবো সবাই মিলে, সবারই খাওয়ানোর দরকার আছে। দাদা ভাইয়ের শরীরটা খুবই সুন্দর, মানে দাদা ভাইয়ের শরীরটা মানে পা থেকে মাথা অব্দি খুব ইয়ে, কিন্তু পিঠে মানে মানে পেটটা না খুব মানে বেড়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি দাদাভাইকেও খাওয়াবো, মাকেও খাওয়াবো, আমিও খাবো। আর ওজন কমুক চাই না কমুক, এটা কিন্তু অনেক ফায়দা জিনিস, খুবই ভালো। তো দেখো বলতে বলতে আমি চলে এসেছি। আমি মানে ভয়েসটা পরে দিচ্ছি বলে একটু আগে পরে হয়তো হচ্ছে, যাই হোক। আমি এখন প্রথমে চাউমিনটাও গরম করে নিয়ে এসেছি ডিম দিয়ে, ওটা খাবো বলে। আর এই যে বিস্কিট দিয়ে আগে চাটা খাবো, আমি সেটাই ইশারা করেই বলছি, এটাই আমার ফেভারিট জিনিস। এটা একটু পরে খাওয়া, একটু পরে খাবো, কারণ প্রচণ্ড বাইরে চিল্লামিল্লি হচ্ছে, যার জন্য ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে। তো আগে আমি চাটা খাবো। আমি বারে বারে এই ঘর ও ঘর করতে পারছি না, কারণ আমার শরীর ভীষণ খারাপ। আগে আমি চাটা খেয়ে শেষ করবো, চা বিস্কুটটা খেয়ে। তার কিছুক্ষণ পরে এসে, মানে তার কিছুক্ষণ পরে 10-15 মিনিট আধা ঘন্টা পরে গিয়ে আমি চাউমিনটা খাবো। তো আমি একেবারে সব গুছিয়ে নিয়ে এসেছি। চা খেলে, চার কাপটা খালি হয়ে গেলে প্লেটটা নিয়ে আমি চাউমিন। তো বন্ধুরা, আমি সন্ধেবেলা আবার চলে এসেছি তারা নতুন জিনিস ট্রাই করার জন্য। এসে আমি ফেসবুকে কদিন ভোর দেখছি করার মধ্যে চা বানানো। তো সবার প্রথমে চিনি দিচ্ছে, চা পাতা দিচ্ছে, ঠিক আছে? চিনি চা পাতাটা দিয়ে ওটা গলিয়ে নিচ্ছে আর কি, মানে চিনিটা গলে যাচ্ছে আর কি। তারপরে দিচ্ছে তোমার আদা আর ওই এলাচ আর কি। আদাটা তুমি থেতো করেও দিতে পারো, আদাটা গ্রেট করেও দিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত। তো আমি আদা একটু গ্রেট করে নিয়েছি। তো একটু এটা নাড়তে নাড়তে একটু ইয়ে হয়ে গেলো, তারপর আমি ভাবছি দেবো। আমি কি কখনো বানাইনি। তো এই দেখো, এতে আমি দুটো এলাচ নিচে, আমার এলাচের গন্ধ অতটা ভালো লাগে না। পায়েস হলে ঠিক আছে, চাতে অতটা ভালো লাগে না বলে আমি দিই না, আমি স্কিপ করি সবসময়। তো দেখো আমি এটাকে করছি, আমি জানি না কেমন হবে। সবাই কিন্তু ভীষণ ভালো ফিডব্যাক দিচ্ছে যারা ঘরে বানাচ্ছে। তো আমারও ইচ্ছে হলো, আমি যেহেতু চা প্রেমী আছি, সারাদিনে দুবারই আমি চা খাই, সকালে একবার, রাতে একবার, মানে বিকেলে একবার। তো আমি বিকেলে খাচ্ছি যখন, আমি ভাবলাম সন্ধ্যাবেলা খাচ্ছি যখন এই চাটা ট্রাই করি। তো নিজে বাসনকুসন আমি কিছু ধুতে পারছি না, এই সমস্ত এত নোংরা করছে। আমার মা এসে আজকে না আমাকে পিটিয়ে বের করে দেয় ঘর দিয়ে, তার কারণ এগুলো এসে আমার মাকেই ধুতে হবে সব, ঠিক আছে? আমি কিন্তু কিচ্ছু ধোবো না, পরিষ্কার করবো না, এই করেই রেখে দেবো এই। তো এইটা আমার কিন্তু গুঁড়ো দুধ, আমি জল গরম করে, ভালো করে জল গরম করে দুধটা ঘেটে আমি রেখে দিয়েছিলাম। এখন দুধটা আমি দিয়ে দিলাম এর ওপরে, কারণ আমরা লিকুইড দুধ খাই না। লিকুইড দুধটা খেলে না আমার ঠিক শ্যুট করে না, আমার জানি কেমন তখন হয়। তো আমি এইটা আমুলিয়া দুধটা আমি একটু গরম জল করে গুলিয়ে রেখে দিয়েছিলাম 1 কাপ মতন, যেটা আমার যেটুকুনি খাবো, তো সেইটুখানি আমি গুলিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমার চায়ের কালারটা কিন্তু দারুণ লাগছে। আর চায়ের কালার যেমন সুন্দর, কিন্তু সেন্টও ভীষণ ভালো বেরিয়েছে। গন্ধটা তো মানে কি বলবো, খুবই খুবই সুন্দর। মানে আমার এত ভালো লাগছে গন্ধটা, দারুণ লাগছে। আমি কিন্তু এলাচ দিয়ে অতটা চা পছন্দ করি না, কিন্তু আজকে দারুণ গন্ধ লাগছে। তো আমি চাটা ভাবছি আর একটু ফুটাবো না বন্ধ করে দেবো, এই ভাবছি। তো ফাইনালি আমি ভাবছি না বন্ধ করে দিই, কারণ বেশি আবার কড়া হয়ে গেলে না, আজকে একটু চা বাদার লিকারটা হয়তো বেশি পড়ে গেছে নাকি দেখে জানি, বুঝতে পারছি না। তো যাই হোক, চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর চা আমার হয়ে গেছে। আর এখানে দেখো, আমার কাঁচের কিন্তু কোনো কাপ নেই, যেটা সত্যি কথা, আমার বাড়িতে যেটা নেই। তো আমি ছোট্ট কাঁচের গ্লাস আছে, একদম ছোট্ট চা খাবার যে গ্লাসগুলো, সেগুলো আমার বাড়িতে আছে। তো আমি আজকে চায়ের কালারটা তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি চা পাতা গ্লাসটা মানে ঢেলে নিলাম। তো আমি চাটা সত্যি
তো বন্ধুরা আমি চাটা খেয়ে আমি বেরিয়েছি বাজারে, একটু মাছ নেব কি মাংস নেব দেখি। সত্যি চাটা দারুণ টেস্ট হয়েছিল। আর মাছ দেখছি এখানে অনেক ধরনের মাছ আছে, দেখি মাছ নিই না কি নিই বুঝতে পারছি না। মাছের যা দাম না, মানে কি বলবো, মাছের দাম আমি দাঁড়াচ্ছি, মাছের দাম শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি কি মাছের চেয়ে তোমার দাদাভাই মাংসটাই বেশি পছন্দ করে। মানে সব ধরনের মাছ একদমই খেতে চায় না, ভীষণ বিরক্তও করে। ওর মানে কি বলবো, ও মাংসটা যদি 2 পিস খায়, মাছ 1 পিস খাবে, মানে আধ খেজরা করে খাবে। তোমার দাদাভাইয়ের মাছ খাবার এটা খুবই খারাপ। তো আমি এখানে মাংস দোকানে চলে এসেছি। তো মাংস বলছে 250 টাকা করে মুরগি, এত দাম হয়ে গেছে আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, এদের দোকান থেকে আমি যখনই আসি মাছ কিনি। আজকে এর দোকান থেকে আমি মাছ নিইনি, আমার ভালো লাগছে না, মাছের দাম প্রচুর বলছে বলে আমার আজকের আর মাছ কিনতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি আজকের আর মাছ কিনবো না, ভাবছি কি মাছ না নিয়েই বাড়ি যাবো, একটু মাংস নিয়ে নিই। তো মাংস নিয়ে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম একটু মাছের মাথা ফাতা নিলেও কালকের ডাল ফাল কিছু করবো কোনো মাছের মাথা দিয়ে। তারপর চিন্তা করতে করতে আমি ভাবলাম না, মাছ নেবো না, বাড়ি যাই। তো মাংস না হয়ে গেছে, আমি ফিরে আসছি। তো মাছ আজকে শিবরাত্রি উপলক্ষে মাছ ভেবেছিলাম বাজারে উঠবো না, কিন্তু মাছ ভালোই আছে। তো এখানে দেখো মাছের মাথা কতগুলো কাটা আছে। তাই মাছের মাথাগুলোর দাম জিজ্ঞাসা করছি, দাম বলছে, এমন দাম বলছে যেটা পোষানোর মতো না। মানে ছোটো ছোটো মাথায় 100 টাকা করে কেজি বলছে, 80 টাকা করে। কিন্তু সকালেই বাজারে, আমাদের খালপাড়ের বাজারে 80 টাকা করে এর থেকে বড় মাথা পাওয়া যায়, আবার দাম বেশি বলছে। আর এই বাজারে না আমি একদমই আসতে চাই না, প্রচুর মাছ বলো যে কোনো জিনিস খুব দাম নেয়। আর খালপাড়ে সকালবেলা বাজার বসে, সত্যি কথা বলতে অত দাম নেয় না, তো কম নেবে না, ওই দাম বলছে। আর ওই দিকে কটা মাথা ফালা করে কাটা যায়, পচা মাথা, সেগুলো বলে বৌদি এই 4টে নিয়ে যাও, 50 টাকা দাও। আমাদের অত কপাল খারাপ না যে ওই একদম পচা জিনিসগুলো নিয়ে এসে রান্না করতে পারবো না, খেতে পারবো না, ফেলে দিতে হয়, ঢং যথা কী মনে করে কী জানি। তো যাই হোক, এইখানে একটা মাছ আমার মুরুলি মাছ, সেটাকে শঙ্কর মাছ বলে, আমার খুব পছন্দ হয়েছিল। তো মাছটা কেমন হবে না হবে সেই ভাবতে ভাবতে দরকার নেই বাবা, যদি ভালো না লাগে, মুরুলি মাছটা আমার ভালো লাগে খেতে, বাবা ছোটোবেলায় আনতো, খেতাম প্রচুর। তো চলো আমি যা নেওয়ার নিয়ে নিয়েছি, আর কিছু নেওয়ার নেই, বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে এটাই রান্না হতো। আসলে আমাকে বেরোতে হলো, মা রাস্তায় একটু দেরি হচ্ছে বলে আমি বেরিয়ে নিলাম, যদি রাত হয়ে গেলে যদি কিছু না পাই, যার জন্য সেই ভেবে ভেবে আমি বাজারটা করে নিয়ে গিয়ে একটু ঘরে গিয়ে বসে পড়বো। আমার বাজারে এসে আমার মা চোখ কপালে উঠে গেছে আজকে, যা দাম। তো বন্ধুরা, আমি রাত হচ্ছে বলে মার আমি একটু হাঁটতে হাঁটতে বাজারে গেছিলাম, মাছের দাম শুনে আমার চোখ কপালে উঠে গেছে। অল্প একটু মাংস নিয়ে আসি, মাংসর দাম শুনেও আমার পাতলা দিয়ে মাটি সরে যাচ্ছিলো। ভাগ্যিস যায়নি মাটিটা সরে, আমি কি বলবো এত জিনিসের দাম। আমি ভাবলাম শিব চোদ্দশী হয়তো কম ফম হবে, ও বাবা রে বাবা, দাম দেখে আমার মাথা খারাপ। চা বানিয়ে খাওয়া হয়ে গেছে, ফের বানিয়ে খেতে হবে, আমার মাথা ধরে গেছে দাম ফাম শুনে। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। আমাদের দিদি এসেছে, সিটি গোল্ড দিদি। ও নো, চলো আমার জন্য কোথায়, ও গড কি এনেছে, হেভি বদমাস। তুমি এই বাড়িতে ঢুকতে পারবে, আমি আর ঢুকতেই দেবো না। আমাকে পারবি না ঢুকতে দিতে? ওরে ঠাকুর, কি দেখতে ভালো আছে, দারুণ। তো দেখো সিটি গোল্ড তুমি আমাদের সাইজে পাও না নাকি এগুলো? আমার এটা চেঞ্জ করেছি, তুমি জানো এটা আমি পরেছি, বহুদিন পরে আছি। সাইজটা ঠিক আছে? তার বদলে দিদি এগুলো সাইজ আছে, লকিং সিস্টেম করা। এই আমার হাতে এটা দেখতে সুন্দর না? ওর থেকে ওটা দেখতে সুন্দর না, হবে না, কিন্তু একদম টাইট হয়ে বসে, কোনো দরকার নেই। দারুণ দেখতে, দারুণ এনেছো। এটা কি তুমি ঠিক করলে? এটা কি তুমি ঠিক করেছো? না না, একদম ভুল করেছো, ঠিক আছে। সবার জন্য তুমি একই জিনিস নিয়ে আসো। হুম, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এইটার চেয়েও বেশি সুন্দর। হুম, চলো, এটা পুরোটাই কাজ করে আর কি। হ্যাঁ, তোমরা খুশি থাকলেই আমি খুশি। বাট এই চেনটা এখন নেই কিন্তু, আসো তোকে চেনটা আমি নেব না তো। কি নিবি বল, মানে 200 টাকার মধ্যে তুমি কিছু একটা পছন্দ করো, তা বের করো, আমি চেন ফেন নেবো না। চেন নিবি না তো? তাহলে কি নিবি? দুল দুল টুল দেখা। চলে এটা পরে হাতে পর দেখাচ্ছি তোদের। তো আমরা এখন দুল, এই
তোমাকে বলছি, তুমি কি বক্স নেবে আবার নাকি বক্স বক্স ছাড়া তুমি নেবে তো? আমি আমার কথা শেষ করতে দাও। শেষ করলাম। তুমি যদি বক্স নাও তার মানে কি হলো, আমাদের দুটো নিয়ম আছে। একটা হলো যেটার দাম সেটাই তুমি নিলে, তুমি বক্স আমাকে দিয়ে দিলে তোমার রিপ্লেসমেন্ট হয়ে গেল। আর যদি বলো না দিদি আমি আরেকবার চেঞ্জ করব, তাহলে তোমাকে বক্স নিতে হবে। বক্স নিলে যা দাম তার হাফ টাকা তোমাকে দিতে হবে। ও বক্স না নিলে আমি তোমাকে এটা দিয়ে দিলে তাহলে আর কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না? কোনো দিন যাবে। আচ্ছা, এইবার নিলে বক্স নিলে তুমি আরো একবার চেঞ্জ করতে পারবে। তাহলে টাকা দিতে হবে নাকি না? হ্যাঁ, টাকা দিতে হবে। এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তাই চোখে একটু দেখতেই পাচ্ছি না। তুমি লাগাতেই তো পারছো না। এবার হবে। এই আদির মা আসো। আস্তে আস্তে মতো কোনো কিছু নেই। এবার তুমি ডিসিশন নাও কি করবে। তবে আমার মনে হয় বক্সটা নেওয়া তোমার উচিত। হ্যাঁ, বক্সটা নেওয়া উচিত। ঠিক আছে, এরকম করবো না পেছনে পড়বো? ওইখানেই পরে তোমার কানেরটা চেঞ্জ হয়ে কি হয়েছে মানে তোমার? ও সাদা হয়ে গেছে, অন্যটা নেই। এই দেখো আদির মা, এই দেখো ভালো আছে। কিন্তু এই দুল তো নেই আমার কাছে। তো যেটা আছে তো দেখো বক্স কি এটাই রেখে দেবো নাকি না এর আলাদা, এর বক্সটা এটা সেটা নেবো? ও আছে, ঠিক আছে। এই আর দুল নেই না আজকে এই কোটেই আছে। কোটি কোটি। তো বন্ধুরা, সিটি গোল দিদি চলে যাওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো একটু মাংস নিয়ে এসেছিলাম অল্প করে। তোমার দাদা ভাই মাংস হলে একটু খাবে, প্রতিদিনই মাংস দিলে প্রতিদিনই খাবে। হোটেলে কিন্তু প্রতিদিনই বলতে গেলে মাংস খায়। তারপরেও আমার হাতের মাংস ও খুব মিস করে। হোটেলে যতই খেতে দাও বলে কি হোটেলে খাওয়া কি খাওয়া হয়। তো এখন এক গাদা মশলা টশলা দিয়ে মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এই দেখো তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আসছি। তারপর চুলটা ছাড়াবো, শ্যাম্পু করে চুলটা ছাড়ানো হয়নি। মাংসটা বসিয়ে দিয়ে চুলটা ছাড়াবো। শুধু মাংসের ঝোল আর ভাত, আর কিছু হবে না। মাংস আর তোরা একটু চুপ করতে পারিস না, তখন যে চিল্লি চিল্লি কথা বলছিস। ও আচ্ছা, সরি। যাই হোক, মাংসটা কষা হয়ে গেলেই মানে জল দিয়ে আমি চুলটা ছাড়িয়ে নেবো। আর ওইদিকে ভাতটা তো হয়ে গেছে, ফ্যান ফ্যান সব ঝাড়া হয়ে গেছে। এখন বাজে 9:30 বাজতে যায়। দাদাভাইও চলে আসার টাইম হয়ে আসছে, 10টার মধ্যেই তো ঢুকে যাচ্ছে এখন দেখছি কয়েকদিন। তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই দেখো আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদাভাইয়ের পছন্দর আজকে চিকেন বানিয়েছি। প্রথমত চিকেন তো তোমার দাদাভাই ভীষণ পছন্দ করে। না, পছন্দটা হচ্ছে ওর পাতলা ঝোল। এটা মোটেও পাতলা না, পাতলা ঘনর মধ্যে আমি দুটো বানিয়েছি, কারণ পাতলা ঝোল আমি খেতে পারি না। তো তোমাদের দাদাভাইয়ের এই যে মাংসের ঝোল আর এটা ভাত। আর আমিও মাংসের ঝোল ভাত খাবো। মা কি শুধু রুটি খাবে? শুধু রুটি আঙ্কর চিবিয়ে খাবে। মা কিছু নেই। মার আজ কি হয়েছে? মার আজকে কি হয়েছে? অমাবস্যা। মার হচ্ছে অমাবস্যা পূর্ণিমা, মানে হচ্ছে কি আজ চতুর্দশী বলে মা খাবে না আজকে। কিন্তু এ খেয়ে নিচ্ছে, এর কোনো লজ্জা নেই, শরম নেই। ও ঠাকুরের মাথায় জল ঢেলে এসে বলছে কি আমি ভাত খাবো। আমি জানি না কেন। তো ওদের আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। ও ভাত নিয়ে এসে কোথায় দিয়ে আমি জানি না। তখন 10:30 বাজে। দাদাভাই কালকে সকালে উঠে, রোজ দিনই উঠছে বলে তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়ছি। আমি শুভ দুটোই, কিন্তু খাবো এখন, কিছু করার নেই। তো চলো আমরা পরে আসছি, খাওয়া দাওয়া হয়ে যাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ঘরে চলে এসেছি আমি। হাত মুখ ধুতে গিয়ে নাইটি পুরো ভিজিয়ে ফেললাম। একটা নাইটি নষ্ট হলো, বেকার। যাই হোক, নাইটি আমার সব নতুন কেনা আছে, এখন অবধি ইয়ে হয়নি, চলবে না। যাই হোক, তো তোমাদের দাদাভাই দেখো এখন বাজে 11টা। 10টা থেকে খাবে খাবে করছে, 11টা বাজিয়ে রেখেছে, এখনও শোয়ার ধান্দা নেই। তোমাদের দাদাভাইয়ের ঠান্ডা চলে যাচ্ছে, এখন হালকা ঠান্ডা রয়েছে। ঠোঁট ফেটে গেছে, পা ফেটে গেছে, হাত ফেটে যাচ্ছে, সব কিছু ওনার ফেটেই যাচ্ছে। তো যাই হোক, খুবই ভালো কথা, ফেটে যাচ্ছে। তো কালকের আর আজকের মিলে 2 দিন মিলে শিবরাত্রি ছিল। তো বিশ্বাস করো, আমি মন দিয়ে যখন থেকে জল ঢেলেছিলাম তখন আমি ভালো শিব পাইনি। আর তখন মনে মনে ভাবতাম যে শিব দূর, ভালো শিব নেই কপালে, মানে এরকম ছিল তোমাদের দাদাভাই। কিন্তু আস্তে আস্তে মনে হলো না, ঠিকই জল ঢেলেছিলাম, ভালো শিবই আছে। মুখ দেখো, দাদাভাই শোয়ার জন্য ব্যস্ত। আমার শরীর খারাপের জন্য আমি উপোসটা করতে পারিনি, নইলে আমি শিবরাত্রি করি। তো তোমাদের শিবরাত্রি আশা করি সবার খুব ভালো কেটেছে। তো কি দিচ্ছে দেখো আমার হাতে। তোমাদের শিবরাত্রি আশা করছি সবার খুব ভালো কেটেছে,
খুবই ভালো কথা। আমার শরীর খারাপের জন্য আমি উপোস করতে পারিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। Good night.